অসাধারণ এই ফুলের সৌন্দর্য আর চারিদিক বিস্তার করে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত পুরোটা জুড়ে এই ফুলের সাম্রাজ্য দেখতে গেলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে দ্বিতীয় খিরায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটি খিরাই না হলেও এটাকে দ্বিতীয় খিরাই বলা হয়। এটা নদিয়া জেলার চাপড়াতে অবস্থিত। কিভাবে আসবেন সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক তথ্য মিস হয়ে যাবে। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এসে ঘুরে যাবেন। আমরা আমাদের নিজেদের স্কুটিতে গিয়েছিলাম, আমরা দুজন। আর যাওয়ার পথে এই সুন্দর একটা অপূর্ব মন্দির রাস্তার পাশে পড়েছিল, তাই আমরা সেটাও দেখে নিয়েছিলাম। মন্দিরটি হলো রাধা গোবিন্দ মন্দির। আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য যেদিক থেকেই আসেন, প্রথমে আপনাকে রানাঘাট জংশন স্টেশন সেখানে এসে পৌঁছাতে হবে। শিয়ালদা থেকে রানাঘাট গামী যে কোনো ট্রেন, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, বা কিছু এক্সপ্রেস আছে হাজারদুয়ারি এরকম, বা শান্তিপুর লোকাল, এরকম ট্রেনগুলোতে আপনারা আসতে পারেন। শিয়ালদা থেকে রানাঘাট আসার ভাড়া মাত্র 20 টাকা। সেখান থেকে টোটো রিজার্ভ করে আপনারা চলে আসবেন। 6.5 কিলোমিটার দূরত্ব রানাঘাট স্টেশন থেকে। রিজার্ভ টোটোতে আপনাদের 200 থেকে 250 টাকা মতন পড়বে। রানাঘাট স্টেশন থেকে আপনারা ডাউনের দিকে বেরোবেন, নাসরার দিকে। সেখানে টোটোওয়ালাকে যাকেই আপনি বলবেন যে চাপড়া যাব, নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে রয়েছে পিকনিক করারও সুব্যবস্থা। আপনারা চাইলে একটা দিন এখানে সুন্দর সবাই মিলে পিকনিক করেও কাটাতে পারেন। চারিদিকে যত দূর চোখ দেখা যায় শুধু ফুল ফুল ফুল। আমরা 1 জানুয়ারির দিন বিকেলবেলা 3টে নাগাদ এখানে পৌঁছেছিলাম। তো সেই সময়ে একটা পার্টির পিকনিক চলছিল, সেখানে গান বাজছিল, আপনারা শুনতেই পেলেন। আর সব থেকে বড় কথা যেটা অনেকের মুখেই শুনলাম আর দেখলামও, এবছর অন্যান্য বছরের তুলনায় ফুলের সংখ্যাটা একটু কম হয়েছে। আর দিন দিন মানুষের উৎসাহ এত বেড়ে যাচ্ছে, এত মানুষের ভিড় ছিল, তারা বলছেন যে আগের তুলনায় এখন মানুষের আনাগোনা এখানে অনেক অনেক গুণ বেড়ে গেছে। তো সবসময় আপনারা মাথায় রাখবেন, যারাই আসবেন, চাষিদের কষ্টের ফসল নষ্ট করবেন না। কিছু মানুষের কিছু ব্যবহার আচরণ দেখছিলাম, তো তারা ফুল গাছ, ফুল সমস্ত পাড়িয়ে চলে যাচ্ছেন, যথেচ্ছভাবে ফুল ছিঁড়ে নিচ্ছেন। এইগুলো করবেন না, এতে প্রকৃতির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়। কত করে দাদা ওই ফুলগুলো? বান্ডিলে কটা থাকে? আচ্ছা আচ্ছা। আর সিঙ্গেল পিস দেন? গ্ল্যাডিওলাস বান্ডিল কত দিচ্ছ ভাই? বান্ডিল কত দিচ্ছ? আর এগুলো চন্দ্রমল্লিকা? 10টা করে। 10টা করে আছে সব বান্ডিলে। আর এটা 10টা করে আছে। তো আপনারা সরাসরি দাদার মুখ থেকেই শুনে নিলেন যে এখানে ফুলের দাম কত কম। আপনারা তো বাইরে দোকান থেকে ফুল কেনেন, আপনাদের একটা ধারণা আছে। তাই বলবো, বিয়ের অনুষ্ঠানের জন্য, গাড়ি সাজানোর জন্য, বা বিভিন্ন প্রয়োজনে ফুল লাগলে, যদি এখানে কাছাকাছির মধ্যে বাড়ি হয়, আসা সম্ভব হয়, অবশ্যই এসে এনাদের থেকে সরাসরি ফুল নিয়ে গেলে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, এতক্ষণ আমার সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আশা করি মনে সবার নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে তাহলে এবার ঘুরে যাওয়ার জন্য। নিশ্চয়ই ইচ্ছা হওয়ারই কথা, কারণ আমরা ফুল সবাই ভালোবাসি। তাই আর দেরি না করে সুযোগ বের করে সুবিধা মতন একদিন ঘুরেই যেতে পারেন এই ফুলের সাম্রাজ্য থেকে। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে।
লাউ পাতাগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোরও বড় বড় ক্ষেত রয়েছে, অনেক বড় জায়গা জুড়ে সেগুলোও তৈরি রয়েছে এখানে। এখানে পিকনিক চলছে, দারুণ। মানে আমরা ঘুরতে এসেছি, সবাই ঘুরতেই আসে, ওনারা একদম ব্যবস্থা করে এই যে গাড়ি করে সব এসে সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে বসে পিকনিক করছেন সবাই। এতক্ষণ যে দিকটা দেখালাম সেটা হচ্ছে রাস্তা দিয়ে ঢুকে বাঁ হাতে পড়বে। এবার আমরা এই পুকুর রয়েছে, বিশাল বড় একটা পুকুর, ডান দিকে যেটা রয়েছে আমরা এখন সেই দিকে ফুলের বাগানের দিকে একটু যাচ্ছি। আমাদের অনেকটা সময় ওদিকেই পেরিয়ে গেছে, এদিকে খুব একটা বেশি সময় থাকতে পারিনি। এই যে এখানে বড় অনেক বড় জায়গা জুড়ে রয়েছে গাঁদা ফুলের চাষ। মালা গাঁথা হবে, বিক্রি হবে। বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম, 1.5 ঘন্টা সময় বেরিয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। ফিরে আসার সময় রাস্তার ধারে এত সুন্দর একজন কাকিমা ফুল নিয়ে বিক্রি করছেন, তার কাছেও জেনে নিলাম ফুলের দাম কেমন, আপনাদেরকে জানিয়ে দিলাম। রয়েছে বেরিয়ে যাওয়ার মুখে, আমাদের দেখা শেষ, বেরিয়ে যাচ্ছি। মানুষের ঢল। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, এগুলো লঙ্ঘন করলে 1000 টাকা ফাইন। এখানে এইভাবে বাইক রাখা, টোটো রাখা, স্ট্যান্ড, সমস্ত রকম ব্যবস্থা আছে, সমস্ত রকম গাড়িতেই আসা সম্ভব। আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ, তখন বাজে বিকেল 4:30। আমরা বেরিয়ে যাব। তো সেই সময় সামনে ভীষণ বড় যানজট লেগে গেছিল। তো আপনারা চেষ্টা করবেন বেশি দুপুরের দিকে আসার, যাতে বিকেলে এই এত বড় যানজটের সম্মুখীন আপনাদেরকে না হতে হয়। ছুটির দিনে সবাই তো আসবেন, তো সেই হিসাবে গাড়ি ঘোড়ার সংখ্যা একটু বেশিই হবে, সেটা মাথায় রাখবেন অবশ্যই। আমার পথে এরকম একটা হাট পাবেন, পূর্ণনগর হাট, যেটা বুধবার সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বসে। আমরা ফেরার সময় এই হাটটা ঘুরে নিয়েছিলাম। ক্রিসমাসের জন্য রানাঘাট চার্চ খুব সুন্দর করে সাজানো হয়েছিল, সেই জন্য এখনও সেই অনুষ্ঠানের রেশ বজায় রয়েছে। সেখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম, সন্ধ্যের টিফিনটা করে নিলাম আর ফিরে চলে এলাম। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর জায়গাটা ভালো লাগলে অবশ্যই এসে একবার ঘুরে যাবেন। তারপরে আবার কমেন্ট করে জানাবেন যে সব তথ্য ঠিক পেয়েছিলেন কিনা, ভালো লেগেছে কিনা। আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকলকে আমি অনুরোধ করছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনার কাছে আমার দেওয়া ভিডিওগুলো পৌঁছে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ।